হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ইলেকট্রিক্যাল অ্যান্ড টেকনোলজি। আজকে আমরা রিপেয়ারিং করব ড্রিল মেশিন, 26 ড্রিল মেশিন। ড্রিল মেশিনটা প্রথমে আমরা সিরিজে চেক করে নেব। সিরিজে লাগানো হয়ে গেছে। আমরা সুইচ টিপছি, কোনো পাওয়ার আসতেছে না, কোনো সিগন্যালও দিচ্ছে না সিরিজে। মেশিনটা আমরা প্রথমে পিছনের পার্টটা খুলবো। পিছনের পার্টটা খুললে বুঝতে পারা যাবে কি প্রবলেম আছে ড্রিল মেশিনটার। পিছনের পার্ট খুলতে গেলে এই 3টে স্ক্রুপের পজিশন আছে। আমার স্ক্রুপটা খুলে নিয়েছি। আমরা পিছনের পার্টটা খুলবো। পিছনের পার্টটা খোলা হয়ে গেছে। প্রথমে আমরা এই সুইচে যে কানেক্টার ইন হয়েছে, সুইচে যে কানেক্টার আউট হয়েছে ওই কানেক্টার দুটো খুলে নেব। এটা মাল্টিমিটারে চেক করে নেবো বা সিরিজে চেক করে নেব এখানে কোনো সিগন্যাল আসতেছে কি বা কোনো মাল্টিমিটারের রেজিস্ট্যান্স আসতেছে কি চেক করে নেব। মাল্টিমিটারে কানেকশান করা হয়ে গেছে, তো মাল্টিমিটারে আমরা কন্টিনিউটিতে দিয়ে রাখবো। এবার আমরা সুইচ টিপব। এই সুইচ টিপা হচ্ছে কোনো রেজিস্ট্যান্স শো হচ্ছে না বা কন্টিনিউ শো হচ্ছে না। যেহেতু এখান থেকে কোনো কন্টিনিউস হচ্ছে না, তাহলে সুইচ পর্যন্ত ঠিক আছে, তার বা সুইচ ঠিক আছে, কোনো প্রবলেম হয় এখান থেকে না একবার চেক করে দেখবো এখানে কোনো প্রবলেম আছে কি। কার্বন হোল্ডারটা আমরা খুলে নেব। কার্বন হোল্ডারে কানেক্টারের পজিশনটা একটু গন্ডগোল আছে, আর কানেক্টারগুলো চেক করে নেব। আমরা দেখতে পাচ্ছি কানেক্টারের এই জায়গায় প্রবলেম আছে, তো আমরা মাল্টিমিটারে কন্টিনিউ চেক করে নেব। মাল্টিমিটারে কন্টিনিউ শো হচ্ছে, তার মানে এই পাতটা আমার চেঞ্জ করলে হয়ে যাবে। আর কার্বন হোল্ডারের এই পজিশনটা ঘষে নিলেই আমার প্রবলেম সলভ হয়ে যাবে। এই পাতটা আমার ফটাফট চেঞ্জ করে নিই। যেহেতু আমি একাই রেকর্ডিং করছি, একাই কাজ করছি, একটু অসুবিধা হচ্ছে। পাতটা খোলা হয়ে গেছে। পাতার এই পজিশনটা নষ্ট হয়ে গেছে, তো পাতা আমাদেরকে পুরোটাই চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করে নতুন লাগাতে হবে। আমরা এই পাতটা লাগাবো। আমাদের পাত লাগানো হয়ে গেছে। এবার আমরা কার্বন হোল্ডার লাগাবো। কার্বন হোল্ডারের এই পজিশনটা একটু ঘষে নেবো, ঘষে নিয়ে তারপরে লাগাবো। কার্বন হোল্ডারটা লাগানো হয়ে গেছে। একবার আমরা চেক করে দেখে নেবো। অ্যাকচুয়ালি এটার কাজ হচ্ছে ক্লোভাইজ ক্লোভাইজ ড্রিল মেশিনটা ঘোরার জন্য।
এবার আমরা সুইচে কানেক্ট করে নেব। কানেক্ট করা হয়ে গেছে। এরপর আমরা সিরিজে একবার বা মাল্টিমিটারে চেক করে নেব। মাল্টিমিটারে চেক করব আমরা, এই দুটো লিডের তার আছে মাল্টিমিটারে কানেক্ট করে কন্টিনিউটারে চেক করব আমরা। মাল্টিমিটারে তার কানেক্ট করা হয়ে গেছে। এবার আমরা কন্টিনিউটি চেক করব। আমাদের মাল্টিমিটারে এখন রেজিস্ট্যান্স হচ্ছে, তখন এখন ড্রিল মেশিনটা ঠিক আছে। এরপর আমরা কভারটা লাগিয়ে নেব। ড্রিল মেশিনের পিছনের কভারটা লাগানো হয়ে গেছে। এরপর আমরা সিরিজে লাইনটা কানেকশান করব। সুইচটা টিপব আমরা। সিরিজে লাইন জ্বলছে, মানে ড্রিল মেশিন এখন ঠিক হয়ে গেছে। ড্রিল মেশিন এখন ঠিক হয়ে গেছে। এরপর আমরা ডাইরেক্ট লাইন দিয়ে চেক করব। সুইচ মেরে দেখবো আমরা। ঠিক আছে, আর বাঁ দিকে ঘুরছে। আমরা এই সুইচটা যখন ঘুরে নেব, এরপর ডান দিকে ঘুরবে। আবার যখন ঘুরে নেব, আবার বাম দিকে ঘুরছে। আর আমাদের ড্রিল মেশিন শেষ হয়ে গেছে। যারা এই ভিডিওটা যাদের ভালো লেগেছে ভিডিওটা লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক দেখছেন চ্যানেলটা ফলো করবেন।